কিন্তু কৃষ্ণ ভগবান তো অত্যন্ত দয়ালু, অত্যন্ত কৃপাময়, তাও সুযোগ দিয়েছিল কংসকে। দেখতেই পাচ্ছেন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্মনগরী, সেই মথুরা নগরী। আমরা রাধে রাধে, মথুরায় তো এসে বসে আছি, বৃষ্টি শুরু হয়ে গেল। দেখুন, কৃষ্ণ কনিয়া লাল কি জয়, হাতি ঘোড়া পাল কি জয়, কনিয়া লাল কি, নন্দ কায়া নন্দ কি জয়, কনিয়া লাল কি। রাধে রাধে, কৃষ্ণ কনিয়া লাল কি জয়। সবাইকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনেক 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 কৃষ্ণবতী ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণের নিজ ঘর এবং জন্মস্থান আমরা দর্শন করতে এসেছি। আজকে আমরা মথুরা জন্মস্থান দর্শন করব, যেখানে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, আর ওই মথুরা নগর দর্শন করব। তো ভিডিওটা শেষ করে দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এই ভিডিওটা আপনারা আপনাদের মনস্যের জন্য সার্থক হয়ে যাবে। অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ যেই জায়গায় উনি আবির্ভূত হয়েছেন, যে জায়গায় জন্মগ্রহণ করেছেন, সেই মথুরা নগরে আপনাদেরকে আজকে দর্শন করাবো। সঙ্গে থাকুন। রাধে রাধে, রাধে রাধে। মথুরায় তো এসে বসে আছি, বৃষ্টি শুরু হয়ে গেল। দেখুন দেখুন ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্মভূমি মথুরা নগরী। একটু সামনে রয়েছে কৃষ্ণ জন্মস্থান মথুরা মন্দির, কংসের কারাগার। তার এখানে দাঁড়িয়েছি একটু, এখানে বৃষ্টি পড়ছে বলে। আর একটা বন্ধু আসবে, সে এখন এখানে চাকরি করে এতে মথুরাতে, সাগর। তো সাগরের জন্য ওয়েট করছি। দেখুন কি ভিড়, কালকে তো ভয়ানক ভিড় হবে। রাধে রাধে, কৃষ্ণ করিয়া লাল কি জয়। তো ফাইনালি স্কুটি রেখে দিলাম রাস্তার পাশে, ওখানে 50 টাকা লাগছে পার্কিংয়ে রাখতে। 50 টাকা খরচ করে কী লাভ। সামনে রয়েছে জন্মভূমি, কেননা গাড়িটা রেখে আসতে হচ্ছে এতটুকু হেঁটে, কিছু করার নেই। আর বৃষ্টি হচ্ছে, এই জন্য আর একটু অসুবিধা। চলুন আমরা দর্শন করি ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা নগরী। তো আপনারা দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ জন্মভূমির সামনে ভয়ানক ভিড় চলছে। আজকে আমরা জন্মাষ্টমীর 2 দিন আগে সেই ভিড় দেখতে পাচ্ছি। আর জন্মাষ্টমীর দিন আসলে এখানে পা ফেলার জায়গা থাকবে না, ভয়ানক ভিড় চলছে। আর যারা আসতে যাচ্ছেন আসেন, কোনো প্রবলেম নেই। আর টাইম তো এখন হয়েই গেছে। আর এদিকে অ্যালাউ করছে না গাড়ি, যারা লোকাল রয়েছে তাদেরকে অ্যালাউ করছে। এই সেই এন্ট্রি গেট। রাধে রাধে। তো ফাইনালি চলে আসলাম ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্মস্থান মথুরা নগরী, কংসের কারাগার। হাজার হাজার লোক মন্দিরে দর্শন করছে। চলুন আমরা যাই, কতটুকু আমরা করতে পারছি এই ব্লগে আমরা দেখতে পাবো। তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কি যায়, ক্যামেরা দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যায়। জানি না, ভগবান জানে, জীবনে হয়তো ক্যামেরা দেখে নাই। এই সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি। দেখতেই পাচ্ছেন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্মনগরী, সেই মথুরা নগরী আমরা এখন দর্শন করতে পারছি। চারদিকে ভক্তদের আনন্দ আর ভক্তদের ঢোলমল আমরা অনুভব করতে পারছি। অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ এই মথুরা নগরীতে কংসের কারাগারে উনি আবির্ভূত হয়েছেন। কিন্তু আজ আমরা পুরো বিশ্বব্যাপী এই অনুষ্ঠান আমরা পালন করি। তো ভিডিওটা একদিন আগে হচ্ছে, কেননা জন্মাষ্টমীর সময়টায় পুরো টাইম থাকবে না। আর ওই সময়টায় এত ভয়ানক ভিড় থাকবে যে ভিড়ের মুখোমুখি হয়ে অনেকটাই সময় নষ্ট চলে। 1 নম্বর গেট। আপনারা যদি এখানে আসেন, জন্মভূমিতে দর্শন করতে আসেন, তো এখানে কি প্রবলেম হয়, কীরকম প্রবলেমে ফেস করতে হয়, সেটা আপনারা ভিডিও
বলে দিব। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিও যে প্রবলেমগুলো হয় যদি না শোনেন তাহলে নেক্সট টাইমে আপনার মুখোমুখি হতে হবে প্রবলেমের। তো এই সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রথম 1 নম্বর গেট, এই গেট দিয়ে আপনি এন্ট্রি করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মভূমিতে। কংসের কারাগারের চারটা দুয়ার রয়েছে চারদিকে। তো আমরা এখন 1 নম্বর গেট দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভক্তরা এইদিকে প্রবেশ করছে, আবার এইদিকেও ভক্তরা যাচ্ছে। তো কারণটা কি আপনাদেরকে কিছুক্ষণ পরে বলছি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অলরেডি দেখুন এখানে অ্যাম্বুলেন্স নিয়ে এসে চলে এসছে। কেননা এখানে যদি কোনো প্রবলেম হয়, কোনো ভক্ত অসুস্থ হয়ে যায়, তাহলে ইমিডিয়েটলি মেডিকেলে নেওয়ার জন্য এখানে অ্যাম্বুলেন্স অলরেডি গেটে দাঁড়িয়ে আছে। অলরেডি 4টা গেট রয়েছে, 4টা গেট হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, অনেকটা ঘুরে যেতে হবে। তো জাস্ট আপনাদেরকে আমি এখন প্রথম দিক দিয়ে দেখাচ্ছি। অলরেডি অসুস্থ হয়ে গেছে একজন, নিয়ে যাচ্ছে মেডিকেলে। দেখুন এত হাজার হাজার লোক এখানে আসছে চারোদিক থেকে। কৃষ্ণ কানিয়া লাল কি যায়। তো এই হলো কংসের কারাগার, এখান থেকে ভিতরে ঢুকতে হবে। অ্যাকচুয়ালি এখানে ক্যামেরা, মোবাইল, পার্স কোনো কিছু অ্যালাউ নেই মন্দিরের ভিতরে। আপনি যদি মন্দিরে প্রবেশ করেন একমাত্র খালি হাতে পয়সা নিয়ে যেতে পারবেন, আর কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। তো এখানে অ্যালাউ নেই, এই জন্যই এখানে খুবই 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 কেয়ারফুল আমাদের যোগী সরকার। এখানে খুবই কেয়ারফুল, কেননা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের একটাই জায়গা বেঁচে আছে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি। যেভাবে এখানে রাক্ষসরা যেভাবে আক্রমণ করেছে, আমি আর নাম নিচ্ছি না ডাইরেক্টলি, সেটা আপনারা জানেন। তো এখানে কোনো কিছু অ্যালাউ নেই। যদি আপনারা আসেন তাহলে মোবাইল, পার্স, ব্যাগ, ঘড়ি, এমনকি চশমা অ্যালাউ করে না কখনো কখনো। তো আপনারা এইগুলো রেখে আসবেন, কেননা এখানে অ্যালাউ করে না। যদি আপনি ভুলে নিয়েও চলে আসেন তাহলে এখানে লকার ঘর রয়েছে, এদিকে লকার রয়েছে, ওইদিকে লকার রয়েছে, 2 সাইডের লকার রয়েছে। লকারে আপনারা আগে 2 টাকা ছিল, এখন হয়তো 3-4 টাকা হয়েছে অলরেডি। তো 3 থেকে 4 টাকা লাগবে, হয়তো আপনার লকার জমা করতে পারেন। কিন্তু যদি আপনি নিয়ে আসেন এই প্রবলেমটা আপনার এখানে ফেস করতে হবে এখানে এসে। আর ভিতরে যদি যান তাহলে আপনার পুরো বডি চেক হবে, ভিতরে যেতে হবে, গিয়ে লাইন দিয়ে ভগবানকে দর্শন করতে হবে। প্রথম আপনার যেতে হবে আমাদের যোগমায়া, মা যোগমায়াকে প্রথম দর্শন হবে। তারপর ভিতরে কংসের কারাগার রয়েছে, এখানে কৃষ্ণ বিরাজমান রয়েছে।
ওখানে ছোট্ট একটা মন্দিরের মতো রয়েছে, মানে কংসের কারাগার ছোট থাকে, তো ছোট অবস্থায় রয়েছে ওখানে। ওখানে দর্শন করে তারপরে বেরিয়ে আসবেন। তো এখানে যে সামনে মন্দির দেখতে পাচ্ছি, এই মন্দিরটা পরে বানানো হয়েছে। এখানে আমাদের রাধা মাধব রয়েছে বিরাজমান। তো এইভাবে আপনারা দর্শন করতে পারেন। আর জন্মাষ্টমীর লীলা আপনারা শুনতে পাবেন কিছুক্ষণ পর। এখানে খুবই হাল্লা হচ্ছে। কারাগার যেখানে ভগবান কৃষ্ণ আবির্ভূত হওয়ার পরে সঙ্গে সঙ্গে মা দেবকী এবং বসুদেব তারা খুবই ভয় পাচ্ছিল যে আবার যেন কংস কৃষ্ণকে না মেরে দেয়। সে তো জানে না কৃষ্ণ এসেছে কি না, কে এসেছে আমার পুত্রকে মেরে দেয়। তো এই জন্য ভগবানই বলছে যে তুমি যাও, আমাকে নিয়ে রেখে আসো গোকুলে, নন্দমহলে। তখন নন্দমহলে নন্দ বাবার একটা কন্যা সন্তান হয়েছিল। সেই কন্যা সন্তানের যোগমায়া। তো যোগমায়ার দ্বারাই যোগমায়াকে নিয়ে এসেছিলো আর কৃষ্ণকে রেখে এসেছিল। বিশ্রাম ঘাট দিয়ে ওই পার হয়েছিল, সেটা আপনাদেরকে যমুনার পাড়ে দেখাতে পারছি না, অনেকটা দূরে যমুনা যেতে হবে। তো ভগবান কৃষ্ণ তারপর সেই গোকুলে নিয়ে রেখে এসেছে। আর যোগমায়া অর্থাৎ যেই নন্দ কন্যা ছিল, সেই কন্যাকে নিয়ে এসেছে। নিয়ে আসার পর যখন সেই কংস মারতে এসেছিল, তখন বলল তোমাকে মারিবে যে গোকুলে রয়েছে সে। অর্থাৎ তুমি আমাকে মারছ, তোমাকে মারিবে যে গোকুলে রয়েছে সে। তারপরের দিনেই কংস পুতনা রাক্ষস নিয়ে পাঠিয়েছে, বলছে ব্রজে যত বাচ্চা রয়েছে সমস্ত বাচ্চাদেরকে তুমি মেরে দাও। কত পাপই ছিল কংস, কত পাপ করেছে, সাধুদেরকে মেরেছে, হ্যাঁ, সমাজে অত্যাচার করেছে। কিন্তু কৃষ্ণ ভগবান তো অত্যন্ত দয়ালু, অত্যন্ত কৃপাময়, তাও সুযোগ দিয়েছিল কংসকে, তুমি এখনও তোমার ভুলটা শুধরিয়ে যাও, আমার স্মরণে আসো, তোমার সমস্ত পাপ থেকে আমি মুক্তি করে দিব। না, অহংকার, মানুষের জীবনে অহংকার এমন একটা জিনিস তার জীবনে পতন নিয়ে আসে। এই জন্য অহংকার করতে নেই। তো কী হলো, অবশেষে কংসের কীভাবে মৃত্যু হলো, ভগবান স্বয়ং সেই ধনুর্যজ্ঞ হচ্ছিল, তারপর কৃষ্ণকে আহ্বান করেছিল। তারপর কৃষ্ণ কংসকে মেরে দেবকী এবং বসুদেব তার পিতামাতাকে উদ্ধার করলো। তার যে দাদু ছিল, দাদুর নামটা ভুলে গেছি, দাদুকে রাজা বানালো। তারপর কৃষ্ণ নন্দবাবা তো ব্রজের ছিল, নন্দবাবার সাথে তো পরে আর দেখা নেই। সে কৃষ্ণ চলে গেছে কোথায়, দ্বারকাধীশে ভগবান শ্রীকৃষ্ণ তারপরে 100 বছর লীলা করলো। তো এই দিব্য লীলা আমরা যে শুনছি, সেটা আমরা কিন্তু আনন্দ পাচ্ছি না। ভগবানের বাল্য লীলা আমরা যদি শ্রবণ করি, তাহলে আমাদের মনে কৃষ্ণ ভক্তি আসবে এবং ভগবানের প্রতি আমাদের প্রীতি বাড়বে। এই জন্য আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করেন। এবার জন্মাষ্টমীর ব্রত পালন করলে 20 কোটি একাদশীর ব্রত ফলের পাওয়া যাবে, একটা জন্মাষ্টমী ব্রত পালন করলে। তো অবশ্যই আপনারা নিয়মনিষ্ঠা শ্রদ্ধা মেনে উপবাস ব্রত করবেন জন্মাষ্টমীর দিন। রাত্রে 12টার আগে 11:17 থেকে 12:05 মধ্যে অভিষেক কমপ্লিট করে নেবেন। পঞ্চামৃত দিয়ে দুধ, দই, মাখন, ঘি, গোমূত্র, গোবর, আরও ফলের রস রয়েছে, অনেক কিছু রয়েছে। এগুলো আপনারা অভিষেক করতে পারেন। ভগবানকে নতুন বস্ত্র পরাবেন, ভগবানের জন্য সুন্দর সুন্দর ব্যঞ্জন ভোগ লাগাবেন, ফুল বাংলা করবেন, ড্রেস পরাবেন, সুন্দর সুন্দর অনেক সেবা রয়েছে। যার যেরকম ভাবনা আছে প্রীতি নিয়ে সেবা করতে পারেন। আর যদি কেউ চান বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের নগরীতে সেবা করতে চান, আমার ঘরে দাদা মদন রয়েছে, ফুল বাংলা, 56 ভোগ, ড্রেস, সিঙ্গার, রাজভোগ। তো স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা সেবা করতে পারেন। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। রাধে রাধে।